আমরা বিচার করলাম কি আছে না এখন ম্যাডাম ম্যাডাম আপসাইল যা ছেড়ে দিলাম আমার এলাকায় গেছে তো আমার দায়িত্বশীল বলেছে তুমি আসল নামাজ মসজিদে পড়ো। তো ঠিক আছে আমি মসজিদে পড়ছি, তখন তারা দাবি মসজিদে পড়ার কারণে তারা বলছে এখানে জামাতের কোনো কিছু চলবে না। এখানে জামাত নাজিম 12 নম্বরের ছেলে নাজিম সাবেক, সে বলছে এখানে জামাতের কোনো প্রোগ্রাম চলবে না। এখানে আপনার লাস্টে আপনার 12 নম্বরে কয়েকটা ফুলানে মানে গাড় নিয়েছে রাজদীপ আর কয়েকজন ছিল। পরে আমি বসে তারা ধাক্কা দেখবে পরে কাকা আপনি একটা শিক্ষিত লোকেয়া আপনি কেন তার সাথে মেহমান মানুষ আপনি তো আমার চাচা, এটা বলার কারণে সে গেছে তুমি কেন মাতলা এটা বললে সে আমার চোখের মধ্যে ঘুষি নাজিম চোখের মধ্যে ঘুষি যে নাজিম মেম্বরের ছেলে। 5 নম্বরকে আমি বিচার দিলাম দাদা আপনি আমার ছেলেকে থামান। সে বলে তুমি কি বলতে চাও, তুমি কী চাও এখানে আমার। পরে এগুলোর পরে আমাকে সান্ত্বনা দেওয়ার পরে আজকে আমি মেলগেট বাজার থেকে তরমুজে যাচ্ছি পথে দিয়ে আমার ঘরের সামনে যাওয়ার কারণে এই যে আর বড় ভাই আনোয়ার সে কী করেছে সে আঁকড়ো বলে কবিরের বড় ভাই সে বলছে কি আমার নিয়ে তুমি আমার ভাইয়ের সাথে চলতে পারবা না। কেন দেখা সে কি সেও একটা সময় করে আমি আমরা দোষে একসাথে চলাবি যাবে কারণ আমরা বাইরে বললে যে আমি চলবো না, আমরা বাইরে যদি বলে আমি চলবো না না তুমি চলতে পারো না। সে আমার গালাগালি করছে, বরাবর সে আমার ধাক্কান লাগিয়ে দিতে পারে। আমি বলি আমি ধাক্কান কেন হ্যাঁ এটা বলার পরে সেই ঘর থেকে তার ফ্যাশন অবস্থা একটা আমার কি হয়েছে এটা দিয়ে আমার কোনো খুশি কেন দেওয়া মানে কি আমার যা আমার লুগুলি সব বেউসে গেছি, তারপরে আমি আর বলতে পারবো না। আমি একজন জামাত ইসলামের কর্মী এবং রুকন। আমার উপরে আজকে 5-6 বছর ধরে আমি সংগঠন করি জামাত ইসলাম। আমার উপরে আমার বাড়ির লোক, স্বাস্থ্য ভাই, জ্যাঠো ভাই, তারপরে চাচা আমার উপরে অনেক আক্রমণ করছেন, এমনও করতেছেন। এই 5 বছর আগে তারা ক্ষমতায় ছিল, আমাদের উপরে অনেক অত্যাচার করছে। এলাকায় কোনো দাওয়াতি কাজ করতে পারছি না, আল্লাহর কোরআনের দাওয়াত দিতে পারছি না। আমাদেরকে জঙ্গলি বলে আমাদেরকে মামলা দিত, অনেকবার বাড়িতে থাকতে পারছি না। এখন বর্তমানে আমি সরকারের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশ সরকারের কাছে আমাদেরকে আমাদের 11 তারিখের থেকে 25 তারিখের মধ্যে আমাদের দাওয়া আমাদেরকে এখান থেকে গালাগালাজ করে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে আমি বলছি ভাই আমাদের মেহমান চান্দিনা পৌরসভা থেকে আসছে, তাদেরকে ভাই কিছু বলেন না, আমাকে আমরা বাড়িতে নিয়ে 100 বার মাইরেন ভাই। আমি আরও সুন্দরভাবে বুঝে বলছি, কিন্তু সে আমার ইচ্ছা মতো 5-6 মিনিট লাগে আমাকে চটকেছে ঘুষেছে সবার সামনে, আমি কখনো প্রতিবাদ করি নাই। তারপরে আজকে যে ঘটনাতে আমার উপর অত্যাচার করছে 12 নম্বরের ছেলে নাজিম, হ্যাঁ সে খাস আওয়ামী লীগের একজন সদস্য। সে 12 নম্বর হচ্ছে আওয়ামী লীগের সভাপতি, আর সে ছেলে হচ্ছে ছাত্রলীগের সভাপতি। আজকে আমাদের উপরে হামলা করেছে